বিসমিল্লাহির রহমানির রহিম। কি ভয়ঙ্কর একটা বিষয় আমি জানতে পারলাম, সেটা হচ্ছে যে মোটরসাইকেল এবং গাড়ির ট্যাঙ্কি ফুল করে বাসায় নিয়ে বোতলে এবং সেফটি ট্যাঙ্কিতে তেল লোড করে সেই লোক আবার পেট্রোল পাম্পে এসে লাইন ধরতেছে তেল নেওয়ার জন্য। কি ভয়ঙ্কর একটা বিষয় চিন্তা করেন। আমি পার্সোনালি দু একজনকে ফোন দিছিলাম এবং ফোন দেওয়ার পরে জানতে পারলাম যে জামাত শিবিরের লোকেরা কৃত্রিমভাবে পেট্রোল এবং অকটেন এই যে হাহাকার শুরু হয়েছে সেটাকে তারা আরও ব্যাপক আকারে এই শূন্যতা বৃদ্ধি করার জন্য এই কাজগুলো তারা করতেছে। একটাবার চিন্তা করে দেখেন যে পেট্রোল পাম্পে এসে ট্যাঙ্কি ফুল করে সেই ট্যাঙ্কি বাসায় নিয়ে বোতলে ভরে আবার সে এসে পেট্রোল পাম্পে এসে লাইন ধরতেছে এবং হাউমাউ চিল্লাচিল্লি করতেছে। আমার তখনই সন্দেহ হয়েছিল যখন জামায়াতে ইসলামের আমির সাহেব যখন এই পোস্টটি করছিলেন, যে তিনি পোস্টে বলেছেন যে ইরান এবং আমেরিকা যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সাপ্লাই না হওয়ার কারণে বাংলাদেশে যাতে তেলের সংকট না হয় সেই জন্য বাংলাদেশ সরকারকে তিনি বিকল্প ব্যবস্থা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল যে জামায়াতে ইসলামের আমির সাহেব এবং জামায়াতে ইসলাম বর্তমান সরকারের যদি তিল পরিমাণ কোনো কিছু যদি শুনতে পায় তাহলে তারা হাউমাউ করে রাস্তায় নাইমা যায়। অথচ জামায়াতের আমির সাহেব এত সুন্দর করে একটা পরামর্শ দিলেন, তখনই আমার মনে হয়েছিল যে ডাল মে কুছ কালা হ্যায়। এই ডাল মে কুছ কালা হ্যায় এই ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সরকারকে সহযোগিতার কথা বলেছেন এবং পেছন দিকে ওনার যেই বট বাহিনী এবং ওনার যে এই যে শিবির বাহিনীদেরকে দিয়ে তিনি কি করছেন, এই কাজগুলো করাইতেছেন যে প্রত্যেকটা এই পাম্পে তোমরা যাবা, তেল ট্যাঙ্কি ফুল করবা, ওই তেল বাসায় নিয়ে বোতলবন্দি করে রাখবা এবং আবার পাম্পে যাবা, পাম্পে যেয়ে লাইন ধরবা। কোনো পাম্প যদি তেল দিতে রাজি না হয় সেখানে হাউমাউ করবা, সেখানে চিল্লাচিল্লি করবা, সেখানে গ্যাঞ্জাম করবা, যাতে সরকার বেকায়দায় পড়ে। এটা কেন বললাম জানেন? গতকালকে যে একজন লোক ধরা পড়ছে সে কিন্তু জামাতের, অন্য কোনো সাধারণ ব্যবসায়ী কিন্তু ধরা পড়ে নাই, বিএনপির কেউ ধরা পড়ে নাই, সে কিন্তু জামাতের লোক ধরা পড়ছে। তাহলে চিন্তা করেন যে ধরা পড়ছে তার বাসায় পানির ট্যাঙ্ক লোড করে রাখছে সে এই ডিজেল দিয়া। কত বড় অসাধু ব্যবসায়ী এই জামাতের মধ্যে লুকিয়ে আছে। এখন যারা ধরা পড়ে নাই তারা কি করতেছে চিন্তা করে দেখেন। যেটা ধরা পড়ে সেটা আমরা জানতে পারি, কিন্তু যারা ধরা পড়তেছে না তারা অগোচরে কি করতেছে, এই খেলাটাই কিন্তু জামাত ইসলাম এখন খেলতেছে। কারণ এরা বর্তমান সময়ে তারেক রহমানের পারফরমেন্স দেখে এরা কোনো ইস্যু তৈরি করতে পারতেছে না বা খুঁজে পাচ্ছে না রাজপথে আন্দোলন করার জন্য। এখন সরকারকে তারা বেকায়দায় ফেলানোর চেষ্টা করতেছে। এই হচ্ছে জামাত ইসলামের রাজনীতি।